এখন বাজে ভোর 4টে, তাই তাড়াতাড়ি স্নান করে উঠে বেরিয়ে পড়লাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনে ট্রেন ঢোকার অনেক আগে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। দুজনের মুখে হাসি একেবারে ধরছে না। দাদা যেহেতু টিকিট কেটে রাখবে বলেছিল, তাই একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে হাওড়া স্টেশনে অত ভোরবেলায় বেরিয়েছি, চা খাওয়া হয়নি, তাই হাওড়া স্টেশনে এসে আগে এক কাপ চা Attention please, 37813 up Howrah Bardhaman local via main line will leave platform number 0871 up Howrah Ramsey line. প্যাকেটটা ছিঁড়ে ফেলেছি, ঝগড়া করছে কি হবে আমার সাথে সকাল। ওই প্যাক খেলেগা ফ্রি ফায়ার। ট্রেন সঠিক সময়েই ছেড়েছিল এবং তাড়াতাড়িও পৌঁছে গিয়েছিলাম আমরা তারাপীঠে। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব প্রায় 15 থেকে 16 কিলোমিটার, কি তারও বেশি হতে পারে। আমাদের যেতে সময় লেগেছিল আধা ঘন্টারও বেশি, প্রায় 45 মিনিট। সকাল 6টায় যে ট্রেনটা গণদেবতা এক্সপ্রেসটা ধরেছিলাম, সেটা টাইমের মধ্যেই আমাদের তারাপীঠ পৌঁছে দিয়েছে। তারাপীঠে পৌঁছে আগে হোটেল নিয়ে ফ্রেশ হয়ে আবার স্নান করলাম পুজো দিতে যাব বলে। বেশ একটা এক্সাইটিং ব্যাপার। যে হোটেলটা নিয়েছি তার ব্যালকনি থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। তার জন্য রেডি হয়ে গেছি, চলো পুজো দিতে যাবো এবার। এখনো চুল মারছো? কে ভোলানাথ দেখ এক্ষুনি। আমাদের ভালোবাসার শহর তারাপীঠ। তারাপীঠের এই রোডটার নাম হচ্ছে তারামা সরণি। এই তারামা সরণির মধ্যে প্রচুর দোকান আছে। এখানে সমস্ত রকম ডালা, মিষ্টির দোকান, পুজোর সমস্ত সামগ্রী, বিভিন্ন ঘর সাজানোর জিনিস এখানে পাওয়া যায়। পান্ডামশাই যে কোথায় নিয়ে চলছে কে জানে, নিয়েই যাচ্ছে তো নিয়েই যাচ্ছে, ওনার ডালার দোকান কোথায় কে জানে। এখনোই হেঁটেই চলেছি, বাবারে কত দূর নিয়ে যাচ্ছে। পান্ডামশাই আমাদের বেশ ভালো জায়গা থেকেই ডালার ব্যবস্থাটা করে দিলেন। বেশ আমরা ডালা নিয়ে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মা তারা মা, লাইনের শেষ কোথায়? ওরে বাবারে, এত লাইন! ওই ধর না এই 12টার কিছু পর থেকে মন্দিরটা বন্ধ থাকে, কারণ ওই সময় মাকে ভোগ নিবেদন করা হয়। তো মন্দির খুললে আমরা পুজো দিতে যাব। তারাপীঠে মায়ের ভোগ নিবেদন করা হয়, তার মূল্য 60 টাকা। মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবং ভিতরে এতটাই ভিড় যে মানে খুবই বাজে অবস্থা। যেমন তেমন করে পুজোটা দিয়ে বেরিয়ে এসেছি। এবারে মন্দিরে আশেপাশে বিভিন্ন ছোট ছোট মন্দির আছে, যেমন গণেশজির মন্দিরটা আমার খুব ভালো লাগে, সেটা দেখব। সব জায়গায় ঘোরা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। বর্ষার এবার খিদে পেয়েছে, মুখটা বাংলার 5 হয়ে গেছে।
তো এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। চলো টাটা বাই বাই।